এই তো ঠাকুমার বাড়িতে যাবে না, এখানে খেলা করছে। আগে তুমি দিদার বাড়িতে, তোমার দিদা তোমার জন্য কাঁদছে আর তুমি যাবে না বলছো? না পারার জন্য তো পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে তো দিয়ে দিলে না। আর সে ওখানে থাকতে থাকতে খুব ভালো থাকে বুঝলে, ভালো রাখি, যত্নে রাখি আমি। আর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 7,000 টাকা আছে ঠাকুমা। ঠিক আছে, বাজার ঘাট করবেন তাহলে এটা দিয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দিদার কাছে, দীপাকে দেখা করতে নিয়ে যাচ্ছি। ওর দিদা বারবার ফোন করছিল যে একবার নিয়ে আসো, দেখা করবো ওর সাথে। আজ প্রায় 1 মাস হয়ে গেল ওর দিদার সাথে নিয়ে যাওয়া হয় না, যেখান থেকে ওর বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। তো ওর বর্তমানে ওর নাম তো আমি রেখেছি আলিয়া, সেই নাম ওর বাড়িতে ওর দিদার কাছে যাচ্ছি যেহেতু, আজকের ওই জন্যে দীপা বলছি। আর বাড়িতে আসলে, আমার বাড়িতে আসলে ও আবার আলিয়া হয়ে যাবে। এই যো আলিয়া, ওই দীপা এদিকে দেখো, দিদার কাছে যাবে? হ্যাঁ যাবে না? না বলছি কেন? দিদার কাছে যাবে না? তুমি আমার কাছে থাকবে? হ্যাঁ আমার কাছে থাকবে? তো আলিয়া বলছে ও দিদার কাছে যাবে না। আলিয়া তুমি যাবে না তোমার দিদার কাছে? যাবে না? না বলছে কেন? তোমার দিদা মারে? দিদা নাকি ওকে মারে। চলো দিদার কাছে যাবে, চলো। না বলছে যাবে না? কোথায় যাবে? কোন দিকে যাবে? কোথায় যাবে তাহলে? হ্যাঁ কোথায় যাবে? জোরে বলো, কোন দিকে যাবে? বাড়িতে যাবে? চলো বন্ধুরা, তাহলে দীপাকে নিয়ে ও দিদার সাথে আজকে দেখা করা বলছি, আর একটু সাথে থাকবেন। চলো দিকে দেখি, ওটা পড়ে যাওয়ার ভাব, ওইটা হবে না মানে। এইটা দেখি, এইটা দেখি, চোখ দেখি। এই তো ফাইনালি দীপার ঘরের দিদার বাড়ির কাছে চলে এসেছি। আর দীপাকে তো একটা দিদার বাড়িতে নিয়ে আসতে করে চশমাটা কিনে দিলাম। এই চশমাটা চয়েস করে দিদা হয়তো রাস্তায় দেখা যাচ্ছে। ওই ঠাকুমা কেমন আছেন? কি হচ্ছে কি? তোমাকে ভুলে গেছে না? এই তো আমি তোমাকে নিয়ে যাবো, না আমি রেখে যাবো না, নিয়ে চলে যাবো আমি। তোমাকে ভুলে গেল। ঠাকুমা বাড়ি ঠিক করে যাচ্ছে। আচ্ছা চলো, তোমাকে নিয়ে চলে যাবো। এই তো চলো কি আশ্চর্য, দিদাকে ভুলে গেছে পুরো। দিদাকে ভুলে গেলে তোমার দিদাকে? চলো এই তো না, দিদার কাছে যাবে না? ওই দাদু ভালো আছেন? দাদু কি আছে? নাতি কান্না আরম্ভ করেছে। তোমাদের নাতি কেমন খাচ্ছে? দেখা পাইনি রে মা। আচ্ছা না যাবে না দিদাকে ভুলে গেছে। দিদার কাছ থেকে নিয়ে গিয়ে আজ 1 মাস রেখেছি আমি, তো ওই জন্য ভুলে গেছে দিদাকে। আচ্ছা ঠিক আছে মা, চলো। এই তো চলো, তুমি এখানে একটু বসো, আমি চলে যাবো, বাড়ি চলে যাবে। হ্যাঁ চলো ও দিদাকে ভুলে গেছে। চলে আসো চলো। এই তো ওটা একটু কাঁদছে,
এখানে এসে কান্নাকাটি করছে, কাঁদছে বুঝতে পারছি না। যেমন এই তো ঠাকুমার বাড়িতে যাবে না, এখানে খেলা করছে। আগে তুমি দিদার বাড়িতে, এর কথা মনে পড়ে? আরে মানে তোমার দিদা তোমার জন্য কাঁদছে আর তুমি যাবে না বলছো? না পারার জন্য তো পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে তো দিয়ে দিলে না। আর সে ওখানে থাকতে থাকতে খুব ভালো থাকে বুঝলে, ভালো রাখি, যত্নে রাখি আমি। আর এমনি যাও দিদার কাছে, মানে দিদাকে ভুলে গেল এই কদিনে, মানে এত তাড়াতাড়ি ভুলে যাবার কোথায় না। এই যো 1 মাস আনিনি শুধু। ওই তো না ওই তো দিদার বাড়িতে যাবে না, বাড়িতে তোমার বাড়িতে, তোমার বাড়ি ছিল তো, এখন তো দিদা তুমি আর আসবে না বলছো। হ্যাঁ, তো কি রান্না হয়েছিল ঠাকুমা? ছোলা কচুর তরকারি আর ভাত, আর মাছটা হয় না? তো এমনি তোমার দিদা কাঁদছে, ওই দিদা তোমাকে নেবে বলছে, দেখো ওই দেখো। যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিয়ে চলে যাবো, আমি আর রেখে যাবো না এখানে, আমি তুমি নিয়ে চলে যাবো। সেই বাড়িতে যাবে আমার, তোমার বাড়িতে থাকে তো, মানে অনেক 1 মাস থেকে, মানে খুব ভালো থাকে। হ্যাঁ, তো সারা জীবনের জন্য আমি নিয়ে নিই তাহলে। হ্যাঁ, আমার মানে তোমার কাছে আর যেতে চাইছো না যে গেলে, আর আমার কাছে খুব ভালো থাকে বুঝলে। হ্যাঁ, তোমার দিদার বাড়িটা একটু দেখে নাও, ওই দিদার বাড়িটা দেখে নাও চলো। এই তো দিদার বাড়িতে তুমি আগে খেলা করতে মনে নেই? এই যে সেই দিদার বাড়ি তোমার, এই তো দিদার বাড়ি। এই তো তুমি এই পুকুরে গা ধুইতে মনে নেই? ওই দিদার বাড়ি, তো এটা তোমার। চলো চলো, ঠাকুমা এদিকে আসেন, এদিকে আসছেন। তো ঠাকুমা তাহলে বাজার কাছে আছে থাকবে? মানে রোজ কেনা তাহলে রোজ কেনা হয় নাকি? রোজ? হ্যাঁ, মানে পয়সা পেলে কেনা, না হলে নাই, তাই তো? এক্সট্রা কিনে নেবে সে অবস্থা নেই। তো ঘর বাড়ি কি পিছনে কি ভাঙচুর হয়ে ভেঙে গেছে? হ্যাঁ, কদিন তো নিম্নচাপ গেল তো। একটা ঘরেরও ব্যবস্থা আমার দ্বারা তো করা সম্ভব না, না এত বড় একটা ঘর, একটা অতটা সামর্থ্য নেই। তো সরকার থেকে দিচ্ছে না, তো আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, বাজার ঘাট করবেন, ঠিক আছে? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 7,000 টাকা আছে ঠাকুমা, ঠিক আছে? বাজার ঘাট করবেন, তাহলে এটা দিয়ে গেলাম। হ্যাঁ, ভালো থাকে না? তাহলে আসি বুঝলে। আর নাতিকে নিয়ে যাচ্ছি, নাতিকে মাঝে মাঝে আবার ফোন করবেন, ভিডিও কল করবেন, পাশের বাড়ি মোবাইল দিয়ে যা ভিডিও কল করছেন না ওরকম করবেন, ঠিক আছে? দেখাবো মাঝে মাঝে, আর যখন ফোন করে আনতে বলবেন মাঝে মাঝে একাধবার এনে দেখা করে নিয়ে যাবো, ঠিক আছে? আসি দাদা, ভালো থাকেন। আচ্ছা যাবে না, চলো ঠিক আছে, ঠিক আছে, কাঁদার দরকার নেই। আর আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কাঁদেন না, আর আবার নিয়ে আসবো, ঠিক আছে? আসি, হ্যাঁ, ভালো থাকেন, ঠিক আছে? আসি তাহলে। আর খুব কান্নাকাটি করছে। চলো চলো, অনেকক্ষণ হয়ে গেল। দাদু আসিয়া, ভালো থাকেন, জাল তো বুনছেন বেশ ধ্যান দিয়ে। শরীর ভালো আছে তো? প্রেশার হাই? আর বয়স হয়ে গেলে ভাই কত রোগ বাড়াবে গো। তো বন্ধুরা, দীপাকে
ও ঠাকুমার বাড়িতে ওর দিদার বাড়িতে নিয়ে গেলাম, একটু কান্নাকাটি করছিল, দিদাকে মানে ভুলেই গেছে একেবারে। তো চলো এই পর্যন্ত দীপাকে দেখালাম। দীপা অনেক কান্নাকাটি করলো ওই দিদার বাড়িতে গিয়ে। দীপা কিছু খাবে? ওই আলিয়া, আলিয়া এই যো কি খাবে? কোনটা কোনটা? হাত বেটে দেখাও। হ্যাঁ আঙুল বাড়িয়ে দেখাচ্ছে। চলো। তো আলিয়া কি খাবার খাবে? মানে আমজুস খাবে? হ্যাঁ কই আমজুস কই? আমজুস কই? কোন দিকে আছে? দোকানে আছে? চলো দেখি দেখি তোমার মুখটা দেখি, মুখটা দেখি। চলো এখানে দাঁড়াও, এখানে বসো। চলো। তো বন্ধুরা আজ আর কি খাবে দেখি, খিদে পেয়েছে, অনেক কান্নাকাটি করলো দিদার বাড়ি গিয়ে। কোনটা খাবে? কোনটা? কোনগুলো? 20 টাকার আমজুস আছে? 20 টাকা দামে যে আমজুস গুলো ছোট। দাও একটা। আর 10 টাকা দামের 3টে দিয়ে দাও। খাবে? কোনটা? এটা খাবে? চলো। আলিয়া আমজুস কিনে নিয়েছে। মানে কোনটা খাবে? এগুলো? এইটা না ওইটা? এটা কি করবো? রেখে দেবো? কোথায় রাখবো? এই হ্যান্ডেলে ঝুলিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে। তুমি খাও, এটা খাও দেখি একটু। এখন খাবে না বাড়ি গিয়ে খাবে? দাও ছেড়ে দিয়ে দাও। এমনি খেতে পেয়েছে? কেন খাও, ঠান্ডা আছে ভালো। দেখি কি খবর। ঠান্ডা? আলিয়া ঠান্ডা লাগছে? ঘুরে গেছে। ঘোরা ঘোরা ঘোরা। তো খেতে খেতে চলো, দেরি হয়ে যাচ্ছে। মানে চলো বাড়ি চলো। চলো এখানে ধরো ধরো, এটা ধরে রাখো। ধরে যাও। ঠিক আছে চলবে না? ঠিক আছে মা, স্টার্ট মারি। চলো। তো বন্ধুরা এখন তাহলে এই ভালো লাগছে। আজ আমাকে নিয়ে তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি চলো মা। তো বন্ধুরা আজ আমাকে অর্থাৎ দীপাকে ও দিদার কাছ থেকে দেখা করে নিয়ে এলাম। আর দীপা আমার কাছে যে যত্নে আছে, যেভাবে আছে, কেমন আছে বন্ধুরা একটু জানাবেন। যদি ও যত্নের কোনো কিন্তু হয়ে থাকে আর কি, তাহলে আমি সেটাকে শুধরানোর চেষ্টা করব। আর আপনারা পাশে থাকবেন। ঠিক আছে, ওকে, ভালো থাকেন।